আসসালামু আলাইকুম। একটা ফোনের ডিসপ্লে পরিবর্তন করার পরে সেই ডিসপ্লেটি যখন কাস্টমারকে দেওয়া হয়, একদিন দুই দিন না যেতে কাস্টমার এসে একটা অভিযোগ দেয় যে ফোনের ডিসপ্লে নতুন লাগিয়ে নিয়েছি, কিন্তু 2 দিন কিংবা 1 সপ্তাহ না যেতে টাচে কাজ করে না, কিংবা ডিসপ্লের যে ফ্রেমটি রয়েছে এই ফ্রেম থেকে ডিসপ্লেটি আলতো হয়ে আসে কিংবা আটা খুলে যায়। সো এ ধরনের সমস্যাগুলো কেন হয়, কিংবা ডিসপ্লে ফিনিশিং অ্যাকুরেট না হওয়ার কারণ কি, অথবা দেখা যায় যে নতুন ডিসপ্লে লাগার পরেও যে ডিসপ্লে টাচে কাজ করে না, সো এ ধরনের সমস্যাগুলো কেন হয়, আজকে এই বিষয়ে আলোচনা করব। তো পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ইনশাআল্লাহ নতুন টেকনিশিয়ান জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে নতুন টেকনিশিয়ান ভাইদের দেখার সুযোগ করে দিবেন। সো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিভো Y11 মডেলের একটি ফোন। এই ফোনটির গত 2 দিন আগেই ডিসপ্লেটি পরিবর্তন করে নেওয়া হয়। পরবর্তীতে কাস্টমারের অভিযোগ যে ডিসপ্লে টাচটি অ্যাকুরেট কাজ করে না। সো এই ধরনের সমস্যাগুলো হওয়ার পিছনে সব থেকে বড় যে কারণ, এটি হচ্ছে যখন আমরা ডিসপ্লেটি পরিবর্তন করি এই ডিসপ্লের যে ফ্রেমটি থাকে এই ফ্রেমটি ভালোভাবে ক্লিন না হওয়ার কারণে ডিসপ্লেটি অ্যাকুরেট ভাবে বসে না, যে কারণে ডিসপ্লের ফিনিশিংটি ভালো হয় না কিংবা ডিসপ্লেটি সাপুংস হয়ে বসে। আর এজন্যই ডিসপ্লে টাচটি অ্যাকুরেট কাজ করে না। আর আরেকটি কারণ হচ্ছে, আমরা যখন একটা ফোনের ডিসপ্লে নতুন লাগাই এক্ষেত্রে দেখা যায়, এই যে আমার হাতে একটা ডিসপ্লে ভিভো Y91 মডেলের ফোনের। তো এই ডিসপ্লেটির নতুন ডিসপ্লে এখনো আমি লাগাইনি ফোনে, জাস্ট শুধু আনে রাখছি, কিন্তু ডিসপ্লেটি আমি লাগাবো পরবর্তীতে। তো কি হয়, একটা ডিসপ্লের পিছনে এইরকম একটা পলি স্টিকার থাকে। সো এই স্টিকারটি না উঠালে পরবর্তীতে দেখা যায় এটি হচ্ছে গ্রাউন্ডের সঙ্গে স্পর্শ হয়নি, যে যে কারণে টাচে অ্যাকুরেট কাজ করে না। আবার অনেক টেকনিশিয়ান ভাই আছে যখন নতুন কোনো ডিসপ্লে লাগায় সেক্ষেত্রে ডিসপ্লের পিছন সাইডে যে পলি থাকে এই পলিটিকে না উঠিয়ে ফ্রেমের সঙ্গে লাগিয়ে দেয়। পরবর্তীতে দেখা যায় এই পলের জন্য গ্রাউন্ড লাইনটি মিসিং হয়ে যায়, এই কারণেও টাচে অ্যাকুরেট কাজ করে না কিংবা টাচে উল্টাপাল্টা কাজ করে। সো নতুন ডিসপ্লে লাগানোর পূর্বে এই বিষয়টি খেয়াল রাখবেন যে ডিসপ্লের নিচে যদি পলি থাকে কিংবা স্টিকার থাকে সেক্ষেত্রে স্টিকারটি উঠে নেওয়ার জন্য, এবং ফ্রেমটি ভালোভাবে ক্লিন করার জন্য। ফ্রেমটি যদি ভাঁজ থাকে সেক্ষেত্রে ভাঁজটি উঠিয়ে এরপর সুন্দরভাবে ক্লিন করার পরে ভালোভাবে আঠা দিয়ে ডিসপ্লেতে লাগানোর জন্য। অবশ্যই খেয়াল রাখবেন, যদি আপনার পুরাতন আঠাগুলো ভালোভাবে ক্লিন করা না হয় সেক্ষেত্রে ডিসপ্লে টাচ অ্যাকুরেট কাজ করবে না, কিংবা ডিসপ্লে যে ফিনিশিং এই ফিনিশিংটা অ্যাকুরেট হবে না। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আর আমার অফিসিয়াল ফেসবুক পেজ মওদুদ মোবাইল রিফিয়ার এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল জিএসএম মওদুদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আজকের মতন এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।